খুব বিশেষভাবে মনে পড়ছে, আপনারা সবাই জেনেছেন সাইফুল আলম ভাই অ্যাডভোকেট এমন ইস্কনের গুন্ডা সন্ত্রাসীরা খুনিরা তাকে খুন করেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। সবাই বলে আমিন। পাশাপাশি আমরা প্রতিবাদ জানাতে চাই, যেই সমস্ত খুনিরা এই খুনের সাথে জড়িত, ইস্কনের এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলার জমিনে কার্যকর করা হয়। তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে চিন্ময় দাস, যাকে এখন ইস্কন অস্বীকার করছে, ইস্কনকে বাঁচাবার জন্য ইস্কনকেও বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। যারা বাংলাদেশের পতাকার উপর আলাদা পতাকা লাগায়, এরা দেশের শত্রু, মানবতার শত্রু, এই স্বাধীনতার শত্রু। এদেরকে গ্রেফতার করে এদেরকে ফাঁসির মুখোমুখি করতে হবে। আমরা এই দেশের হিন্দুদের বিদ্বেষে কোনো বিদ্বেষমূলক আমরা কোনো বক্তব্য আজও পর্যন্ত দেইনি। এদেশের হিন্দুদের, মুসলমানদের ধন্যবাদ দেওয়া উচিত। এত বড় ঘটনা ঘটার পর বাংলার কোন মুসলমান একজন হিন্দুর গায়ে হাত দেয়নি, কোন জায়গায় বিশৃঙ্খলা মুসলমান করেনি। এদেশের সাধারণ মুসলমান হিন্দুদের সাথে ন্যূনতম দূরত্ব রাখে না, হিন্দুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তাদেরকে আপন ভাই মনে করে। কিন্তু আফসোসের বিষয়, এই সাইফুল আলম ভাই যে হত্যা হয়েছে, এটার প্রতিবাদ বাংলাদেশে হাতে গোনা 2-4 জন দিয়েছে কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। এটা আমাদের হিন্দু ভাইদের কাছে আমাদের আফসোস, আমাদের দুঃখ। আপনাদের উপর যখনই আঘাত আসে আমরা কথা বলি, অথচ একজন ভাই খুন হয়েছে, আপনাদের একজন লোক আজও কথা বলতে পারলেন না। এটা আফসোসের ব্যাপার। ভারত চিন্ময়কে গ্রেফতার করার পরে বিবৃতি দেয়। ভারতের বাংলাদেশ নিয়ে বিবৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। ওই দিল্লির তোষামতি করে, কারোর গোলামি করে বাংলাদেশ আর সামনে চলবে না। স্পষ্ট বার্তা, আমার দেশের সংখ্যালঘুরা নির্যাতিত নয়। এখন তারা 2-1টা ঠুনকো ঘটনা ঘটছে, মনে রাখতে হবে এই ঘটনা সংখ্যালঘু হিসাবে নয়, এই ঘটনা 1 নাম্বার ঘটছে তারা স্বৈরাচারের দোষর ছিল। স্বৈরাচারের দোষর যারা ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, গ্রেফতার চলবে, শাস্তি বাংলার জমিনে হবে। এবার সে হিন্দু হোক আর মুসলমান হোক। এখন হিন্দুর উপরে গেলে, আপনি হিন্দু গ্রেফতার করলে আপনি খেপে যাবেন, মুসলমান কি হিন্দুর চেয়ে বেশি গ্রেফতার হয় নাই? এই সরকার আসার পরে স্বৈরাচারের দোষর যাদেরকে গ্রেফতার করেছে তারা মুসলমান বেশি না হিন্দু বেশি? তাই বলে কি সৌদি আরব বাংলাদেশে এসে বলবে যে বাংলাদেশে মুসলমান গ্রেফতার করে ফেলতেছে? অপরাধী গ্রেফতার করেছে। চিন্ময় দাস কোন ধর্মের লোক সেটা দেখার বিষয় নয়। সাধারণ হিন্দু ভাইদেরকে বলবো, মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমাদের কথাগুলো যায়, আপনাদের প্রতি বাংলাদেশের মুসলমানদের দূরত্ব নেই, কিন্তু এই সমস্ত খুনিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন না। ইস্কনের মতো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ভারত তো কি বলে যে আমাদের ব্যাপারে খবরদারি করে, অথচ তারা তাদের দেশে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন করে। তুমি তোমার দেশের সংখ্যালঘুর খবর নাও, আমার দেশের সংখ্যালঘুর খবর নেওয়া লাগবে না। এই দেশের সংখ্যালঘুরা সরকারি পদে মুসলমানের চেয়ে কোনো অংশে কম না, কোন কোন জায়গায় মুসলমানের চেয়ে বেশি। এদেশের মুসলমানরা হিন্দুদের পূজা পাহারা দেয় শুধুমাত্র বিশৃঙ্খলা এড়াবার জন্য। তুমি তোমার দেশে পাহারা দিতে পেরেছো মুসলমানদেরকে, সংখ্যালঘুদের পাহারা দিতে পেরেছো। অতএব মাতাব্বরির দিন শেষ, স্বাধীনতার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করি, শহীদ সাইফুল আলম ভাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। সবাই বলে আমিন। এছাড়াও যত শহীদ হয়েছে আমাদের নতুন স্বাধীনতার জন্য, আমরা প্রতিটা মোনাজাতে তাদের জন্য দোয়া করব। দোয়া করা দরকার না? দরকার। আল্লাহ পাক যেন তাদেরকে স্বাধীন হিসাবে কি বলে যে শহীদ হিসাবে কবুল করেন। পাশাপাশি কোন ষড়যন্ত্রে, কোন বিশৃঙ্খলার ফাঁদে পা দেয়া যাবে না। ঐক্যবদ্ধ থেকে আমাদের এই নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। গোটা বাংলাদেশের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ইদানিংকালে অনেকে বলা শুরু করেছে, আগেই তো ভালো ছিল, দ্রব্যমূল্যের দাম কমেনি। মনে রাখবেন, একটা দেশের অর্থনীতি 5 বছর 10 বছর, একটা দেশ মানে 5 বছরের বাজেট এরা বিদেশ পাঠিয়েছে, যা কাজ করেছে তার চেয়ে বেশি পাঠিয়েছে। দেশে টাকার সংকট,
তারল্য সংকট, এগুলা ইচ্ছা করলে কোনো সরকার 6 মাস 1 বছরে মোকাবেলা করতে পারবে না। এগুলা মোকাবেলা করে করে আস্তে 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 এটাকে সমৃদ্ধ করতে হবে। সে পর্যন্ত আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি অধৈর্য হয়ে আবার আগের খলিদেরকে সহযোগিতা করি, তাহলে মনে রাখবেন যে শহীদের আমাদের জন্য, আমাদেরকে মুক্ত করবার জন্য জীবন দিয়েছে, তাদের জীবনের সাথে, তাদের মৃত্যুর সাথে আমাদের বেঈমানি করা হবে। এই জন্য আপনি এতদিন 250 টাকা কিনে খাইতে পারছেন, এখন 100 টাকা খাওয়ার সময় সরকারের বিরোধিতা কেন? ধৈর্য ধারণ করেন, চেষ্টা করেন, সহযোগিতা করেন। আমরাও চাই, কষ্ট আমাদেরও হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সবাই বলে আমিন।